হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মুভির এক্সপ্লেনেশন, যেটা 2025 সালে খুব হাইপে আছে, ট্রেন্ডিং এ আছে। মুভিটার নাম দ্য সিজ অ্যাট থ্রন হাই। এটা একটা অ্যাকশন থ্রিলার, কিন্তু শুধু অ্যাকশন না, এখানে আছে ছাত্রছাত্রীদের আতঙ্ক, সাহস, বিট্রাল আর ইমোশনাল ফাইট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী বলবো, সিন বাই সিন, এমন ভাবে বলবো যাতে তোমরা মনে করবা তোমরা সেই হাই স্কুলে আটকে পড়েছো। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। চলো তাহলে শুরু করি। মুভির শুরুতে থরন হাই একটা আমেরিকান হাই স্কুল। দেখতে একদম সাধারণ, কিন্তু মুভির শুরুতে আমাদের মনে হয় এটা হয়তো সব কিছু নর্মাল না। ক্যামেরা একে একে স্কুলের করিডর, ক্লাসরুম আর খেলার মাঠ দেখায়। আমরা পরিচিত হই কিছু চরিত্রের সাথে, যাদেরকে পরবর্তীতে আমরা দেখতে পাবো। ইমা, যে সাহসী কিন্তু ইন্ট্রোভার্ট একটি ছাত্রী। জ্যাসন, সে ফুটবল ক্যাপ্টেন কিন্তু হিরো টাইপ। লিলি, ইমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সে সবসময় পজিটিভ। এবং মিস্টার হ্যারিস, ইতিহাসের শিক্ষক, যিনি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই চরিত্রগুলোকে এস্টাবলিশ করতে মুভি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নেয়, যাতে দর্শকরা এই চরিত্রের সাথে কানেক্ট হতে পারে। মুভির পরের অংশে একদিন স্কুলে কয়েকজন আর্মড ইন্ট্রুডার ঢুকে পড়ে। প্রথমে তারা বাইরে থেকে সিকিউরিটি গার্ডকে নিউট্রালাইজ করে, তারপর মেইন বিল্ডিং লক করে দেয়। শিক্ষার্থীরা ভাবে হয়তো এটা ফায়ার ড্রিল বা কোনো প্র্যাকটিস, কিন্তু হঠাৎ করে গুলির শব্দ, সবাই ভয় পেয়ে যায়। ইমা এবং জ্যাসন একসাথে প্যানিক মোডে চলে যায়। ক্যামেরা খুব সুন্দর করে ক্লোজ শট নেই, যাতে বোঝা যায় তারা কি পরিমাণে আতঙ্কে আছে। দেন ইন্ট্রোডার্স ঘোষণা দেয়, এখন থেকে স্কুল আমাদের নিয়ন্ত্রণে। ছাত্রছাত্রীরা সবাই ক্লাসরুমে আটকে পড়ে। ইমা লুকিয়ে থাকা মোবাইল দিয়ে পুলিশকে জানাতে চেষ্টা করে, কিন্তু সিগন্যাল জাম্পড। জ্যাসন তার টিমমেটদের নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এক ইন্ট্রুডার তাদেরকে ধরে ফেলে। এখানে বোঝা যায় জ্যাসন শুধু হিরো না, সে ভয় পায় এবং ভুলও করে। এই হিউম্যান টাচ চরিত্রকে রিলেটেবল করে তোলে। শিক্ষক মিস্টার হ্যারিস, যিনি আগে সাধারণ হিস্টোরি টিচার ছিলেন, এখন বাচ্চাদের ইন্সপায়ার করতে শুরু করেন। তিনি বলেন, ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে সংখ্যায় খুব কম কিন্তু জিতেছে। আমরা যদি এক হই তাহলে আমরা বাঁচব, আমরা জিতব। এই সময়ে ইমার ক্যারেক্টার গ্রো করতে শুরু করে। ইমা ছোট ছোট প্ল্যান সাজাতে থাকে, কোথা থেকে তারা বের হবে, কোন ক্লাসরুমটা সেফ। দেন ইন্ট্রোডার্স চলে আসে। ইন্ট্রোডার শুধু শক্তি দিয়ে নয়, ভয় দেখিয়ে কন্ট্রোল করতে চায় সবাইকে। তারা কিছু ছাত্রকে আলাদা করে নেয় যাতে হুমকি দিতে পারে। ইমা একদম ভেঙে পড়ে, কিন্তু লিলি তাকে শক্তি দেয়। এখানে বন্ধুত্বের ডিপ একটা কনভারসেশন দেখানো হয়। দর্শকরা ইমোশনালি সেটা টাচ করে এবং বুঝতে পারে ইমা লিলির ফ্রেন্ডশিপ কতটা গভীর। ইমারা একটা ক্লিভার ট্রিক খেলে, ফায়ার অ্যালার্ম চালু করে তারা ইন্ট্রোডার্সের মনোযোগ ভাঙার জন্য। সেই সময় কিছু ছাত্র সেফ জোনে পালাতে পারে, যদিও সবাই পারে না। তবুও এর প্রথম কিছু জয়ের মুহূর্ত তারা বুঝতে পারে যে হ্যাঁ, আমরা জিতেছি। জ্যাসন এবার প্রমাণ করে যে সে শুধু মাসেল না, তার ব্রেনও আছে। সে ইলেকট্রিক প্যানেল হ্যাক করে। এখানে একটা বড় টুইস্ট আসে, ছাত্রদের ভেতর থেকেই কেউ একজন ইন্ট্রোডার্সদের সাহায্য করে। আসলে সে এক সময়ের এক্সপেলস স্টুডেন্ট, যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আর এই বিট্রাল মুভিটাকে আরো রিয়েলিস্টিক, ডার্ক করে তোলে। এবার মুভির একদম শেষ মুহূর্তে, জাস্ট মুভির কিছু ক্লাইম্যাক্স, যেখানে ইমা, জ্যাসন আর হ্যারিস মিলে কাউন্টার অ্যাটাক করে। সাসপেন্সফুল সিকোয়েন্স হয় লাইব্রেরিতে, যেখানে ইন্ট্রোডার্স বন্দুক নিয়ে সার্চ করছে ছাত্রছাত্রীদেরকে,
কিন্তু তারা বইয়ের আলমারিতে লুকিয়ে আছে। এখানে একটা ইন্টেন্স ফাইট সিন হয়, যেটা জিমনেশিয়ামে। জেসন হাতাহাতি লড়াই করে ইন্ট্রুডারদের সাথে। ইমা ইমার্জেন্সি এক্সিট দিয়ে পুলিশকে সিগন্যাল দিতে পারে এবং তাৎক্ষণিক পুলিশও চলে আসে, ইন্ট্রুডার্সদের ধরা পড়ে। কিন্তু সব কিছু হ্যাপি এন্ডিং না, কারণ কয়েকজন আহত হয়, ভয় পেয়ে যায়। ইমা শেষ দিকে বলে, আমরা একসাথে ছিলাম বলেই আজকে বেঁচে আছি। শেষটা খুব ইমোশনাল, কারণ ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের চোখে অশ্রু, কিন্তু তারা সার্ভাইভার্স। তো গাইস, এটাই ছিল দ্য সিজ অ্যাট থ্রোন হাই 2025 মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। আমার কাছে মুভিটা শুধু অ্যাকশন নয়, একটা লড়াইয়ের প্রতীক, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তাদের সাহস, ঐক্য এবং বন্ধুত্ব সব কিছুর চেয়ে বড় হয়ে ওঠে। আপনাদের কেমন লাগলো এই ব্যাখ্যাটা কমেন্টে জানাবেন। আপনাদের যদি এর পরবর্তীতে আরও কিছু এক্সপ্লেনেশন দরকার পড়ে সেটাও জানাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করুন। কি কি এক্সপ্লেনেশন চান সেটা জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে দিনে আরও বেশি বেশি এক্সপ্লেন করার জন্য। তো সময় পাচ্ছি না, যার কারণে সব কিছু হয়ে উঠতেছে না। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বেশি বেশি মুভি উপহার দেওয়ার জন্য এবং খুব ডিটেলস এক্সপ্লেন করার জন্য, যাতে করে আপনাদের যে মূল্যবান সময় সেটা যেন আপনারা বাঁচাতে পারেন এবং পুরা মুভিটা এক্সপ্লেন দেখতে পারেন।